যদি ছোট জীবনটার জন্য এত দৌড়াইতে হয়, এত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এত ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে যে জীবনটা আপনার আমার সামনে আসতেছে, ছোট জীবনটা গুছানোর জন্য যদি নারী পুরুষ কাঁধে কাঁধ লাগাইতে হয়, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে খাটতে হয় 60-70 বছরের একটা জীবনকে গুছানোর জন্য, কি বুঝাইতে মনে হয় পারতেছি না। কিন্তু কয়জন গুছাইতে পারলাম? একজন হাত উঠে দেখানো যাবে যে আমি গুছাইয়া ফেলছি? ছোট জীবনটা তো গুছাইতে পারলাম না এখনো, দৌড় তো কম দিলাম না, দাড়ি তো পাকায়া ফেললাম, কিন্তু গুছানো হইল না। ছোট জীবনটা যেরকম গুছানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, তদ্রূপ আখেরাতটাকেও এইখান থেকে গুছায়া যেতে হবে। এই জন্যই এই ছোট জীবনটা, অস্তিত্ব এই জন্যই দিছেন যে ছোট জীবনটাকে গুছায়া এসো, গুছায়া। যদিও আজকে আমরা দুনিয়ায় বিরাজমান বা উপস্থিত, জীবিত, একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। আর এটাই কিন্তু চিরসত্য, যে আসে আসে বটে, কিন্তু এখানে থাকার সুযোগ কারো নাই, সবাইকে চলে যেতে হয়। যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, ওই আল্লাহই অস্তিত্বহীন করবে, অর্থাৎ নিজের কাছে ফিরায় নেবে। ছোট একটা জীবন দিছেন 60-70 বছর, এটাও প্রত্যেক ব্যক্তি বুকে হাত রাইখা বলতে পারবে না যে আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো। এরকম কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই। ধাঁধা লাগানো মেশিন হাজারো আসছে দুনিয়াতে, মানুষকে ধাঁধা লাগায় দেয়, এরকম হাজারো মেশিন আছে দুনিয়াতে, কিন্তু কসম খোদার এখনো কোনো মেশিন আসে না এবং আসবে না যে মানুষের শরীরে লাগানোর সাথে সাথে বলা যাবে যে সে কতদিন দুনিয়াতে থাকবে। এই জন্য সূর্য কিন্তু আমাদেরকে প্রতিদিন সতর্ক করেন, যখন ওঠে তখন সতর্ক করতে করতে ওঠে। বলবেন আজ পর্যন্ত তো কোনো ধ্বনি পাইলাম না, কানে কোনো আওয়াজ আসলো না। হ্যাঁ, এটাও সত্য, কানে আওয়াজ আসে নাই, ধ্বনি পাই নাই, কিন্তু সত্য কিন্তু এটাই, সে ধ্বনি দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে। নাইলে শব্দগুলা কোনোদিন কিতাবে আসতো না। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। তো যেটা বুঝাইতেছিলাম, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। চাই সিরাজদি খান হোক আর সিরাজউদ্দৌলা খান হোক। সিরাজদি খান বোঝেন আর সিরাজউদ্দৌলা খান বোঝেন? যেখানেই উঠুক, মক্কায় উঠুক আর মদিনায় উঠুক, সে চিৎকার দিতে দিতে উঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে উঠতে আর নাও দেখতে পারো। মাটিটাও কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, বসে আছেন না, মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, যুবককেও করে, বৃদ্ধকেও করে, নারীকেও করে, পুরুষকেও করে। যে জমিনে বিরাজমান বা চলমান বা বিদ্যমান, সবাইকে জমিন সতর্ক করে। তামশি আলা যাহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমিলাতি, তারপরে তুমি দেখবে আমার ব্যবহার। আজকে যুবক জমিন ফাটায় চলে, রাগ হয় না যুবক, পায়ে হাত রেখা বুঝাইতেছি।
তুমি জানো না তোমার যৌবনের দাম, তোমার যৌবনের কাম। বিদায় তুমি জমিন ফাটায় চলো বটে, প্রতাপশালী প্রতাপ নিয়া চলে, সম্পদশালী সম্পদের দাপটে চলে, বিত্তশালী বিত্তর দাপটে চলে, অর্থশালী অর্থের দাপটে চলে, সুন্দরী সৌন্দর্যের দাপটে চলে। আমরা সবাই ধনী জমিনে দাপটে চলি, ঠিক না? কি বলেন? না দাপট নাই? নিজের এক একটা স্থানে আমাদের দাপট আছে, কিন্তু জমিন বলে তামশি আলা যাহরি, যেমনই চলো না কেন, মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। তখন তুমি দেখবে আমার ব্যবহার, যে আমি তোমার সাথে কি ব্যবহার করি। সত্য এটাই, সত্য এটাই। জমিনেরও ব্যবহার আছে, যাওয়ার পরে বোঝা যাবে সে কি ব্যবহার করে। নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না। এমনও ব্যক্তি আছে যারা জমিনে চলে, জমিন তাদেরকে বলে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? মেহমানদারি করব। এই জন্য লাশ কবরের পাশে যাইতে দেরি, কিছু লাশ আছে কবরের পাশে যাইতে দেরি, কবর বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবুজ জমিন প্রতিদিন সতর্ক করে, সূর্য করে। বিশ্বাস যদি না হয়, আমার বাড়ির কুকুর আমাকে সতর্ক করে। কুকুর মাঝে মাঝে দেখবেন, কুকুর মানুষ মালিককে দেখলেও আওয়াজ করে, অপরিচিত লোককে তো দেখলে করি, কখনো কখনো মালিককে দেখলে আওয়াজ করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন আপনাদেরকে বলতাম না। কুকুর আওয়াজ দেয় আর বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি তোমাকে আল্লাহর গজব থেকে বাঁচাও। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর রোষানলে যদি তুমি পড়ো তাহলে তুমি সইতে পারবে না। ওইখানে কেউ কাউকে বাঁচাবে না। কবর দিয়া আসবে বটে, কয়জন পাওয়া যাবে যে বাপের কবরের পাশে রাত্র কাটায় দিছে? একজনও নাই। দিয়া আসতে দেরি, বাঁকতে দেরি করবে না। এই জন্য জীবনটা আমাদের ছোট, যদিও আমরা বিরাজমান। জমিন আমাদের পদচারণে মুখরিত, জমিনের পিঠে আমাদের দাপট, জমিনের উপরে আমাদের আধিপত্য। সব কিছু মানলাম, কিন্তু অচিরেই আমরা চলে যাব। কেউ থাকে না, আমরাও থাকবো না। এটাই সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। সিরাজদি খান বাংলাদেশে বহুত কম মানুষ চিনে, বিশ্বাস হয়? কিন্তু বিক্রমপুর বললে সারা দুনিয়া চিনে, বিশ্বাস হয়? বিক্রমপুর কার নামে? রাজা বীর বিক্রমের নামে। এখনো রাখা আছে ঐতিহ্য, বেশি দূরে না। চিনেন? মনে হয় চিনেন না। ওইদিকে যান না তো কোত্থেকে চিনবেন? রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো রাখা আছে, কিন্তু রাজা বীর বিক্রম নাই। সোনারগাঁও রাখা আছে, বিশাখা নাই। আহসান মঞ্জিল রাখা আছে, নওয়াব আহসান উল্লাহ নাই। লালবাগ কিলা রাখা আছে, মালিক নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। এটাই সত্য। যদিও এখন বিরাজমান, চলে যাব। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন। সদ ইচ্ছায় আসেন নাই, বা সদ ইচ্ছায় আসি নাই,
উনি নিয়ে আসছেন আমাদেরকে, উনি আল্লাহ নিয়ে আসছেন, উনি আমাদেরকে নিয়ে যাবে। কাকে কখন নিবে কারো জানা নাই, কারো জানা নাই। যদি জানা থাকতো তাহলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো সকাল বিকালের অপেক্ষা করো না। ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা। বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত। তুমি জানো না তুমি সকালে মরবে না বিকালে মরবে। তুমি জানো না সূর্য উঠন্ত অবস্থায় মরবে না ডুবন্ত অবস্থায় মরবে, কারো জানা নাই। চলে যেতে হবে বটে, কোথায় থাকি, কি খাই, কি পড়ি, পজিশন কতটুকু। পজিশন বোঝেন? আরে পজিশন বোঝেন না? বোঝেন না? বোঝেন? দুনিয়াতে আমাদের পজিশন আছে না? হ্যাঁ, স্বামীর স্ত্রীর কাছে একটা পজিশন, স্বামী স্ত্রীর স্বামীর কাছে একটা পজিশন, স্ত্রী সন্তানের মা বাবার কাছে একটা পজিশন, সন্তান। দুনিয়াতে হাজারো পজিশন আছে। কে কোন অবস্থান আর পজিশনে আছি এটা আল্লাহর বিষয় না, কসম খোদা, এটা দুনিয়ার মানুষের বিষয়। বিদায় দুনিয়ার মানুষ সুন্দরও দেখে, কালোও দেখে, দুনিয়ার মানুষ মোটাও দেখে, চিকনও দেখে, দুনিয়ার মানুষ লম্বাও দেখে আবার খাটোও দেখে, দুনিয়ার মানুষ শিক্ষাও দেখে আবার দীক্ষাও দেখে, দুনিয়ার মানুষ বংশও দেখে আবার বুলিও দেখে। দেখে না? দেখে না? হ্যাঁ, আগে দেখতো, এখন দেখে না। আগে তো বিয়ে শাদিতে বংশ আগে দেখতো, ঠিক না? কি এখন নোট আগে দেখে। নোট চিনেন? নোট চিনেন? নোট আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন প্রবাদ বাক্য হলো টাকাওয়ালার মেয়ে ল্যাংড়ো ভালো। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুনিয়ার মানুষ দেখে, আল্লাহ দেখে না। এই জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি। যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যিনি আবার আমাদেরকে নিয়ে যাবেন, কাকে কখন নিবে কেউ জানে না। যুবক ডিজিটাল গোড়ার উপর থেকে যাবে না চলন্ত অবস্থায় রাস্তার থেকে যাবে, যুবকও জানে না। ডিজিটাল গোড়া চিনেন? চিনেন? মোটর সাইকেল ডিজিটাল গোড়া, ওটা ঘাস তেল খায়, অ্যানালগ ঘোড়ায় ঘাস খাইতো। যুবক জানে না যে ডিজিটাল গোড়ার উপর থেকে যাবে কিনা। মাওয়া প্রতি মাসে 2-1 জনকে নিয়ে নেয়, ঠিক না? না নেয় না? নেয়? আল্লাহ জানে ব্রিজ খোলার পরে কত নিবে, ঠিক না? ইলিশের নিশা এই পর্যন্ত বহুত জান নিয়ে আনিছে। ইলিশের নিশা বোঝেন? মনে হয় বোঝেন নাই। মাওয়া ইলিশ খাইতে যায় না, ইলিশ এই পর্যন্ত অনেক জনের জান নিয়ে আনিছে। তো যুবক জানে না সে চলন্ত অবস্থায় যাবে না ডিজিটাল গোড়ার উপরে গোড়ায় অবস্থানরত যাবে। কে কোন অবস্থায় যাবে আমরা জানি না, কিন্তু যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায়ও পালানো যাবে না। এই জন্য আল্লাহ নিজেই বলছেন আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, রকেটে চড়ো আর প্লেনে চড়ো, যেটাই চড়ো না কেন আমি তোমার সাথে। কি আল্লাহ সাথে না দূরে? কতটুকু সাথে, কতটুকু কাছে? তো বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। কোথায় হারাবে? হারানোর কোনো সুযোগ নাই। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা,
যদিও তুমি সুপার টেকনোলজি ব্যবহার করো। ওলামায়ে কেরাম তর্জমা করবে এটার যে বিশাল লোহার প্রাচীর, আমি তর্জমা করলাম যদিও তুমি বিজ্ঞানের যত বড় প্রযুক্তি ব্যবহার করো, তারপরও সময় মতো তোমাকে উঠাবো, চলে যেতে হবে। কথা লম্বাও করবো না আমি, চলে যেতে হবে, কিন্তু এই ছোট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে। গুছানো বোঝেন? যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতে থাকি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ছুটতে থাকি, 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলতে থাকি। নারী যেমন দৌড়ায়, পুরুষ এরকম দৌড়ায়, যুবক যেরকম দৌড়ায়, বৃদ্ধ এরকম দৌড়ায়, সবাই আমরা দৌড়াইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকে। আমাকে বুঝাইতে হবে না, আমার এখানে হাজারো সিনারি রাখা আছে। আমি প্রত্যেকবার 2-4টা সিনারি দেখি, চোখে দেখি আর চোখের পানি একা একা ঝরাই। এইবারও আমি আসছি 23 অক্টোবর আমেরিকা থেকে, এক জানাজা আমাকে কাঁদতে বাধ্য করছে। নোয়াখালীর ছেলে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, মেক্সিকোর বর্ডার পার হইয়া জঙ্গলকে পাড়ি দিয়া জেলখানার থেকে বাহির হয়েছে মাত্র 5 মাস। হোম ডেলিভারি দিত সে মোটর সাইকেলে, অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, কেউ তার আমেরিকাতে ছিল না। তার জানাজা আমাকে কাঁদতে বাধ্য করছে যে ছোট একটা জীবন গুটানের জন্য, গুছানোর জন্য কতই না ত্যাগ স্বীকার করছে সে। মেক্সিকোর জঙ্গল আপনি চিনেন না কাকে বলে, মেক্সিকো আপনি চিনেন না, ওই জঙ্গলও আপনি চিনেন না। শুধু একটা স্বপ্ন বুকে নিয়ে সে পাড়ি দিছে। যদিও সে সাকসেস হয়েছিল, আমেরিকা ঢুকছে, জেলখানার থেকে বাহির হয়ে চলে আসছে, একটা অ্যাক্সিডেন্ট ধূলিসাৎ, সমগ্র স্বপ্ন ধূলিসাৎ, আশা ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, এন্টার ফ্যামিলির স্বপ্ন ধূলিসাৎ, ঠিক না? স্বপ্ন ছিল শুধু এই ছোট জীবনটা গুছানো, একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, একটু ভালো থাকবে, একটু মাথা উঁচা করে বাস করবে, সমাজে একটু প্রতিষ্ঠিত হবে। এটার জন্যই কিন্তু দৌড়, ঠিক না? যদি ছোট জীবনটার জন্য এত দৌড়াইতে হয়, এত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এত ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে যে জীবনটা আপনার আমার সামনে আসতেছে, ছোট জীবনটা গুছানোর জন্য যদি নারী পুরুষ কাঁধে কাঁধ লাগাইতে হয়, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে খাটতে হয় 60-70 বছরের একটা জীবনকে গুছানোর জন্য। কি বুঝাইতে মনে হয় পারতেছি না, কিন্তু কয়জন গুছাইতে পারলাম? একজন হাত উঠে দেখানো যাবে যে আমি গুছায় ফেলছি? ছোট জীবনটা তো গুছাইতে পারলাম না এখনো, দৌড় তো কম দিলাম না, দাড়ি তো পাকায় ফেললাম, কিন্তু গুছানো হইল না। ছোট জীবনটা যেরকম গুছানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, তদ্রূপ আখেরাতটাকেও এইখান থেকে গুছায় যেতে হবে। এই জন্যই এই ছোট জীবনটা অস্তিত্ব এই জন্যই দিছেন যে ছোট জীবনটাকে গুছায়া এসো, গুছায়া। যদি গুছায়া আসবে যুবক, তো আল্লাহ বলে তোমাকে ওই কার্ড দিব, ওই কার্ড, যেই কার্ডের উপরে সোনালী অক্ষরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়াতে যেরকম কিছু কার্ড আছে, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, দুনিয়াতে অনেক কার্ড আছে, তো যুবককেও আল্লাহ ওই কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবন আল্লাহকে দিছেন, যৌবন দিয়ে আখেরাতকে গুছায় আসছে, ওই কার্ড তার হাতে আল্লাহ ধরাবে। কার্ড জান্নাতও বাজার হবে, ওইখানেও বেচা কিনি হবে, কিন্তু টাকা পয়সা দিয়া না। ওইখানের বেচা কিনি কার্ড পাঞ্চ করবে, কার্ড পাঞ্চ।
সবচেয়ে বড় কাঠ থাকবে যুবকের কাছে, যে যুবক যৌবনে আখেরাতটাকে গুছাইছে, যাওয়ার প্রস্তুতি নিছেন। আবারও বলতেছি, চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কি ধারণা! আপনার মতো আমার মতো একটা মানুষকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, এমন সাজাইলেন যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়ার আর কাউকে পাইলেন না, তো আপনার আমার মাথায় বসায় দিলেন। যাকে কুদরতি হাত দিয়া সাজাইলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, 2টা অক্ষর দিয়ে আল্লাহ তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিছেন, তারপরে আস্তে আস্তে সাজাইছেন। একদিনে সাজান নাই আপনাকে আমাকে। আপনি আর আমি যেখানে এখানে একদিনে আসি নাই, মার পেটের থেকে নিশ্চয় আসছি। নিশ্চয় বোঝেন? কিছু ছিল না আপনার আমার ভিতরে। চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না। কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। হাত ছিল, কর্ম দূরের কথা ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ছিলাম ছোট, ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। শুধু নাড়াচাড়া করতে পারতাম, একটু তাতাহাররা, নড়াচড়া করতে পারতাম। আল্লাহ বলছে, তোকে সাজাইছি আমি, সাজাইছি। আল্লাহ সাজাইছেন। সাজাইতে তারপরে সিদ্ধান্তে পড়ছেন, কোন সৃষ্টিকে তো এমন সাজাই নাই। শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কার মাথায়? বিদায় মানুষ তোর মাথায় দিলাম। সব কিছু তোকে এত সুন্দর করে সাজাইলাম, দুনিয়া দিব তো দিব কাকে? তো তোকেই দুনিয়া দিলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া দেই নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু দেখি ঈশ্বর তোর জন্য তৈরি করছে। শুধু দুনিয়া না, আখিরাতও তোকে দিলাম। আখিরাত আমি কাউকে দেই নাই, কোন সৃষ্টিকে দেই নাই। একটু ভাবেন, আমি ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। ভাবলে কাজে দিবে, বিবেকের পর্দা খুলবে। এখন বিবেকের পর্দা খোলা না, বন্ধ। আবদ্ধ অবস্থায় আছি, যার কারণে আল্লাহ ডাকলেও আসেন। কে ডাকে? বিশ্বাস করে মৌত কার হাতে? হায়াত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? দ্বন্দ্বলত কার হাতে? সব কার হাতে? ইন্দানা খাজাইন, ভান্ডার আমাদের কাছে। সব আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আজানের আওয়াজ শুনলে মসজিদে আসে না। আসে মসজিদে? কয়জন আসে? কোন দোকানদারের কাছে যায় নামাজ আছে যে মসজিদে না যায়, আজানের আওয়াজ শুনলো, দোকানের ভিতরে দাঁড়ায় বলল আল্লাহু আকবার? কয়জন মাবুন আছে আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু ছড়ায়া যায়, মুসল্লায় দাঁড়াইতে দেরি করে না? কয়জন পাওয়া যাবে? কয়জন যুবক আছে আওয়াজ শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? অথচ তোমাকে যৌবন দিল তো দিল কে? বেচবে যৌবন? বেচবে যৌবন? যুবকরে জিজ্ঞাসা করি, বেচবে যৌবন? কোটি না শত কোটি দিয়া কিনার লোক আছে দুনিয়াতে। যদি যৌবন ট্রান্সফার করা যেত, কিডনি যেরকম ট্রান্সফার করা যায়, তাহলে দুনিয়াতে হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে, কোটি কোটি টাকার বিনিময়ে যৌবন কিনা নিত। যৌবন বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? না, যৌবন দিছে, তাইলে মসজিদে আসতো, আল্লাহ ডাকে, শুধু আল্লাহ। যান যান যান, সারা দিন টাকা খরচ করেন, জীবনে 20 টাকা খরচ করেন, আর বেশি করতে হবে না।
99 নাম অর্থ সহ কিনা আনেন আর বসা বসা পড়েন যে আমাকে ডেলি 5 বার কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। আল্লাহ ডাকে না, যিনি তোমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় একটা অস্তিত্ব দিছে, ওই আল্লাহ ডাকে। যে অস্তিত্ব দিছে, এক ফোঁটা পানির থেকে দিছে, ওই আল্লাহ ডাকে। যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, ওই আল্লাহ ডাকে। যে আল্লাহ 24 ঘন্টা আমি বিরোধিতা করি, লুকোচুরি খেলে আল্লাহ আমার সাথে 24 ঘন্টা। আল্লাহ বলে তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাইলে আল্লাহ আপনি করবেন বিরোধিতা। স্বাধীনতা দিছেন, এই জন্য সুযোগ দিছেন, এখনো বুঝাইতেছেন। একটা সীমা পর্যন্ত বুঝাবে, তারপরে আর বুঝাবে না। সীমারেখা পর্যন্ত বুঝাবে, ইলা আজালিম মুসাম্মা। একটা সীমারেখা পর্যন্ত বুঝাবে, তারপরে না। সুম্মা খাজনাহু বাগতাতান, তারপরে আসবে থাবা। তারপরে দাঁড় করাবে নিজের সামনে, ফামুলাকিহি, সাক্ষাৎ করাবে আল্লাহর সাথে। ওয়ালা তুসআলুন্না আনিন নাইম, ওই দিন জিজ্ঞাসা করব তোকে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করতে পার লিটারের বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? রাগ হয়ে যাবেন? ডেলি 550 লিটার অক্সিজেন নেন। এইখানে পীরের মুরিদও আছে, আমি দেখতেছি। আমি পীরের বিরুদ্ধে না, বহুত আছে এখানে ডাইনে বামে, আমি দেখা চিনি। চেহারা দেখলে বোঝা যায়, এত আনাড়ি না। 550 লিটার অক্সিজেন নেন। পার লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলা দরকার হতো, এইখানে একজনও নাই, হুজুর সহ একজনও নাই যে ডেলি 550 বার আল্লাহ বলে। একজনও নাই এই মজমায়। 550 বার আল্লাহ বলে, 1 লিটারে একবার আল্লাহ। যান সিরাজদি খান হাসপাতালে, যান ঢাকা স্কয়ারে, যান ঢাকা বড় বড় ল্যাবিডে, যান বড় বড় হাসপাতালে, জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। ভুলা গেলেন? 2020-এ ঢাকার এক হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। ভুলা গেছেন? এখন মনে নাই? আসে নাই মিডিয়ায়? হয় নাই তোলপাড়? ডেলি 550 লিটার। একজন মাবুনু নাই যে ডেলি 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বলবে, আল্লাহ। আর এই কথা বলবে মালিক, 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, এটাই গ্রহণ কর। মানি আপনি সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, মানি আমি, কিন্তু 550 বার পড়ি না। ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস, শ্বাস নেই আর ছাড়িয়ে 1,60,000 বার। পার হাজারে, প্রত্যেক হাজারে একবার যদি আল্লাহ বলতাম, তাহলে ডেলি 1600 বার আল্লাহ বলা দরকার ছিল। 24 ঘন্টা সুরক্ষিত করেন। স্বাধীনতা দিয়েছেন বিদায় যুবক, যৌবনের জোয়ারে বাঁচতে পারো। 5টা স্বাধীনতা দিয়েছেন, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করা, দুনিয়া সোসাইটিগত স্বাধীনতা, দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, কিন্তু পাত্তি থাকতে হবে। পাত্তি চিনেন? পাত্তি পুরান ঢাকার শব্দ, কিন্তু পাত্তি থাকতে হবে। টাকা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। আর 5ম স্বাধীনতা, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না। শুধু নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবে, চোখে চোখে রাখবে, করিস তো করিস কি। আমি হাদিসে শব্দ দিলাম, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই করিস কি, শুধু দেখতে থাকবো।
শুধু দেখবো না, মুহিতুম, আমি তোকে অবরুদ্ধ রাখবো, অবরুদ্ধ। কোথায় যাবি? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। এই ছোট জীবনটাকে গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না, এলোমেলো গেলে চলবে না। যে গুছায়া যাবে, যেই জীবনটাকে গড়া যাবে, গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, রাজা থেকে রাজা দিরাজ হোক, আর প্রজা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই ছোট জীবনটাকে গড়া যাবে, খোদার কসম এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। সে আল্লাহর কাছে স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, আল্লাহর কাছে ভ্যালু পাবে, আল্লাহর কাছে মাকাম পাবে। শুধু আল্লাহর কাছে না, সমগ্র সৃষ্টির কাছে পাবে, সৃষ্টির কাছে। যেই ছোট জীবনটা গড়া যাবে। এই জন্য আসেন, অনেকটা সময় কেটে গেছে, প্রত্যেকের জায়গায় তাকাইলে দেখা যাবে অনেকটা সময় চলে গেছে। কতটুকু বাকি আছে কারো জানা নাই। আজকে সূর্য ডুবতে দেখছে, কালকে কজন উঠতে দেখবে কেউ জানে না। আদৌ কি উঠতে দেখবো কি দেখবো না কেউ জানি না। বিদায় এই ছোট জীবনটাকে গুছিয়ে নিয়ে যেতে হবে। আর যে যাবে চিরদিনের জন্য যাবে, আর কোনোদিন ফিরবে না, এটাই সত্য। যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে, ফিরত আর দিবে না কোনোদিন।